হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নাহিদ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব সাভানাতে। এই শহরটি আমেরিকার অঙ্গরাজ্য জর্জিয়াতে অবস্থিত এবং আমেরিকার কলোনির প্রথম রাজধানী হিসেবে বিবেচিত ছিল। এছাড়া শহরটি আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী 1733 সালে প্রতিষ্ঠিত হয়। শহরটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি, গাছগাছালি। আপনারা আমার সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি। 2025 সালের 25শে ডিসেম্বর শীতের সকালে আমরা সাভানার পথে বের হলাম। সাভানা আমাকে স্বাগত জানালো ইতিহাস, মৃদু বাতাস আর ধীর গতিতে দক্ষিণা মায়ায়। আমরা হাতের দুপাশে বড় বড় দালান আর ইটের রাস্তা পাড়ি দিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম সাভানা শহরে। যেতে যেতে নতুন পুরাণের সংমিশ্রণে এক অন্যরকম অনুভূতি অনুভব করছিলাম। আমার নজর কেড়ে নিল বড় বড় ট্রলি, ট্যুর বাস এবং অনেক ট্যুরিস্ট। তখন বুঝে নিলাম সেখানে আমি একা না, অনেক দর্শনার্থী, এবং শহরটি ঐতিহাসিক পুরানো হলেও বেশ ওয়েলকামিং। আমাদের দিনের শুরু হলো ফোর্সাইট পার্ক দিয়ে। সেখানে ছায়া সুনিবিড় ওক গাছ এবং ঐতিহাসিক নিদর্শন আছে। সাভানার সবচেয়ে আইকনিক সবুজ উদ্যানগুলোর মধ্যে ফোর্সাইট পার্ক একটি অন্যতম, যার নামকরণ করা হয়েছিল জর্জিয়ার গভর্নর জন ফোর্সাইটের নামে। তিনি আর্লি আমেরিকান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। গভর্নর জন ফোর্সাইট 1847 সালে 30 একর এলাকা নিয়ে এই জমিটি দান করেন। পরবর্তীতে এটি পার্ক হিসেবে নির্মাণ করা হয়। পার্কের ভিতরে আছে 100 বছরের পুরানো ওক গাছ, এই জন্য শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শান্ত কিন্তু জীবন্ত এক অনুভূতি। এছাড়া আছে ফোর্সাইট ফাউন্টেন, যেটি নাকি সাভানার একটি আইকন। সামনে একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট দেখা যাচ্ছে, দেখি কি আছে এখানে। এটা 1861-এ একজনের গ্রেভিয়ার্ড সম্ভবত। পার্কের ভিতর ভেন্ডাররা নানা রকম পসরা সাজিয়ে বসেছে। শত বছরের ওক গাছের মধ্যে ঝুলছে স্প্যানিশ মোজ। এই দৃশ্যটি শুধু আমেরিকার দক্ষিণের রাজ্যেই দেখা যায়। আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা এখন আবার হিস্টোরিক ডিস্ট্রিক্টে যাচ্ছি, সাভানাতে। এখানে অনেক সেই পুরানা দিনের বাড়ি, আর্কিটেকচার এগুলো দেখা যাবে আর কি। আর এই যে গাছগাছালি তো আছেই, আমি দেখাচ্ছি। এই যে গাছগুলা স্প্যানিশ, আর এই যে পুরানা দিনের বাড়ি। এইসব বাড়ি এখন আমেরিকা বানায় না, এগুলো অনেক পুরানো। আপনারা যদি সাভানায় আসেন তখন দেখতে পারবেন 100 বছরের পুরানো বৃক্ষ, তার সাথে 100 বছরের পুরানো বাড়িগুলো। সেই মালিক এখন কেউ নেই, তবে বাড়িগুলো পড়ে আছে। আমেরিকায় একসময় কলোনিয়াল যুগ ছিল। তখন ফ্রেঞ্চ, জার্মান, ইউরোপের বহু লোক এখানে থাকতো। তখন তারা তাদের মতো করে এই বাড়িগুলো বানিয়েছিল। আমি যখন পা বাড়ালাম, আমার কাছে মনে হলো আমি যেন সময়ের অনেক পিছনে চলে গিয়েছি। ঐতিহাসিক বাড়ি, রঙিন দরজা, স্টোনের রাস্তা, এর সাথে আছে সুন্দর বাগান।
ওল্ড স্টাইলে সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা, বাগান ওদের। এই পুরানো দিনের ঐতিহাসিক বাড়িগুলি অনেক অজানা গল্প চোখের সামনে তুলে ধরে। যারা নির্মাণ করেছিল তারা তো কেউই এই দুনিয়াতে নেই, তাদের বংশধররা কে কোথায় আছে তাই বা কে জানে। আমরা সাভানার হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্টে হিস্টোরিক্যাল সোসাইটির সামনে দাঁড়িয়ে আছি। সেদিন আনফরচুনেটলি এই সোসাইটিটা বন্ধ ছিল, তবে আমরা বাইরে থেকেই বিভিন্ন দৃশ্য অবলোকন করছিলাম। এই যে এটা হচ্ছে হিস্টোরিক্যাল সোসাইটি, এগুলো হচ্ছে অনেক পুরানো। এগুলো এসব বিল্ডিং এখন আমেরিকায় বানায় না আর কি। এটা ফ্রেঞ্চ, জার্মান, বিভিন্ন দেশের লোকজন যখন বসতি স্থাপন করেছিল তখন তাদের স্টাইলে তারা বানানো। বড় একটা ক্যাসেলের মতো বিল্ডিং। Then it laid empty for about 3 years. But he's still renting it out. Since then, I've been paying attention. I see people in the lane getting out with suitcases and the lights come on. You know, to rent the whole building for one day, $500,000. For a wedding or something like that. You could push it. But so he said, all right, I'm moving in. And everybody was shocked that 2 people were living. এই বাড়িটার ভিতরে এই ফাউন্টেনটা, এরকম গল্প শুনতেছিলাম এই বাড়িটা নাকি বিক্রি হয়ে গেছে, খুব অল্প দামে কে জানি কিনে নিয়েছে আর কি। বাড়িটার ভিতরে একটি স্ট্যাচু আছে, কি শৌখিন লোকজন, ছাদ আছে, স্ট্যাচু আছে, ফাউন্টেন আছে। এই যে এই বাড়িটা, এটা একটা ফ্রেঞ্চ স্টাইলেও পুরানো, ফ্রেঞ্চ হিস্টোরিক্যাল টাউন, জার্মান কোন ইটালিয়ান স্টাইলে বানানো আর কি। এই শহরটিকে হন্টেড সিটিও বলা হয়। পুরানো বাড়িঘরগুলা কেমন জানি জীবন্ত, একটু ভৌতিক ফিলিংসও হয়। অনেক যুদ্ধ বিগ্রহ হওয়ার জন্য এখানে অনেক মানুষ মারা গিয়েছিল, তার জন্য এটাকে গোস্ট টাউনও বলে। সাভানা শহরে যেখানেই যাওয়া হয় সেইখানেই আছে ইতিহাস আর পুরানো দিনের আর্কিটেকচার, দেখতে খুব মনোমুগ্ধকর লাগছিল। সাভানা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং উপনিবেশিক সময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিকেলবেলা হিস্টোরিক্যাল এরিয়া থেকে বের হয়ে আমাদের নজর কেড়ে নিল সাভানা কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন। হাতের ডান দিকে ছিল এবং এটি খুব ভালো একটি কলেজ, চারুকলার জন্য খুব বিখ্যাত, নাম করা। পথে যেতে যেতে বিভিন্ন রকমের দালান চোখে পড়ল। এই যে বাড়ির সাইডে দিয়ে সিঁড়ি, এটা একটু ডিফারেন্ট দালান। তারপরে আমাদের হোটেলের দিকে আমরা আসলে যাচ্ছি এখন। আমরা হাফ এ ডে ঘুরলাম, এখন হোটেলে চলে আসছি, এমবেসি সুইট। তারপরে আবার বিকালবেলা ডিনার করতে বেরোবো আর কি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম রিভার ফ্রন্টের দিকে। তো যেতে যেতে পথে আরও অনেক কিছু দেখা যায়। এই যে বাতিগুলা একটু ডিফারেন্ট জ্বলছে, রাস্তার পাশেও একটু ডিফারেন্ট, সে পুরানো দিনের মতোই মনে হয়। পুরানো গির্জা চোখে পড়ে, সামনে মার্কেট প্লেস পড়বে, কিছু মনুমেন্ট চোখে পড়ে, সব জায়গায় খালি ইতিহাস। সুন্দর একটা মনুমেন্ট, সব দিকে বন্দুক তাকায় রাখছে বাবারে। এই যে এখানে লেখা আছে 1779 অক্টোবর 9 এখানে একটা ব্যাটেল হয়েছিল, সেই কারণে। আমরা ধীরে ধীরে মার্কেট প্লেস এলাকাতে প্রবেশ করলাম। সেদিন ছিল ক্রিসমাসের আগের দিন, ক্রিসমাস ইভ। সব দিকে ক্রিসমাসের আলোকসজ্জা,
আমার কাছে মনে হচ্ছিল আমি একটি ফেরিটেলের রাজ্যে প্রবেশ করলাম। এই মার্কেট প্লেস এলাকাটা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে শপিং, রেস্টুরেন্ট এবং অনেক পেন্টিং শপ আছে। আমার তো ক্যামেরাম্যান নাই, আমার এই এক হাতে ক্যামেরা ধরে করা। আই এম নট ইউজ টু, বাট আই উইল ট্রাই। সুন্দর। সাভানা চারুকলার জন্য বিখ্যাত। এখানে অনেক পেন্টিং এর দোকান আছে। হলিডের জন্য এই স্টোরগুলো বন্ধ ছিল, তবে সাভানার যে ঐতিহ্যবাহী ওক গাছ সেগুলো নিয়ে অনেক পেন্টিং সেখানে দেখতে পাচ্ছিলাম এবং খুব মনোমুগ্ধকর। আমার কাছে মনে হচ্ছিল ফেরিটেলের ক্রিসমাসের দৃশ্য। ক্রিসমাসের যেসব ছবি আমরা দেখি, ঘোড়া দাঁড়িয়ে আছে, ক্রিসমাস ট্রি সাজানো, মনে হলো ছোট্ট একটা শহর, তার মধ্যে কত কিছু। আমরা ধীরে ধীরে ওল্ড টাউনে প্রবেশ করলাম। আমরা সিঁড়ি দিয়ে আরেকটা স্টেপ নিচে নেমে সেখানে আসার পর দেখলাম সাভানা রিভার। সাভানার ওল্ড টাউনে একটা নৌকার সিম্বল দেখলাম। এই যে আমার সামনে যে নদীটা, সেটা হচ্ছে সাভানা রিভার। এটা খুবই বিখ্যাত এবং এই নদীটা এই শহরের উন্নতির জন্য একটা বিরাট ভূমিকা পালন করে। আর এই যে ব্রিজ দেওয়া সেটা, আর এখানে জাহাজ চলাচল করে এবং নদীটার উল্টা দিকে হচ্ছে সাউথ ক্যারোলিনা রাজ্য এবং এখানে সাভানা কনভেনশন সেন্টার আছে। আর এই নদীটিকে ঘিরেই এখানে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। এইসব জাহাজগুলো হচ্ছে পর্যটকদের জন্য। তারা এই ক্রুজ শিপের মতো ভ্রমণ করে, সেখানে ডিনার এন্টারটেইন আছে, সারাদিন ভ্রমণ করে আবার সন্ধ্যার সময় এখানে চলে আসে। ক্রিসমাস ইভে আমরা খেতে যাচ্ছি। আমাদের তো হলিডে নাই, কিন্তু অনেক মানুষ, তাদের কি কোনো ক্রিসমাস নাই? আই ডোন্ট নো, তবে অনেক মানুষ। সাউদার্ন এরিয়াতে আমরা সাউদার্ন ফুড খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের অ্যাপিটাইজার চলে এলো, গ্রিন টমেটো ফ্রাই, আর সাথে হচ্ছে কর্নব্রেড, আর এটা হচ্ছে গ্রিট, সুজির মতো জিনিস কিন্তু এটা চিনি ছাড়া, আর ক্যাটফিশের স্যান্ডউইচ। এটা হচ্ছে সাউদার্ন ফুড। ক্রিসমাস ইভে সাভানাতে আমরা আমাদের ডে 1 এখানেই শেষ হলো। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। যেতে যেতে ক্রিসমাসের আলোকসজ্জাগুলো আবার দেখে নিব। এই যে এটা হচ্ছে সিটি হল। সিটি হলটা সাজিয়েছে এবং রাস্তাঘাটও অনেক সুন্দর ডেকোরেশন করা। আবার পরের দিন সকালে আবার আমরা বের হব। এটা আমার হোটেল থেকে সাভানা শহরটা দূরে দেখা যায়। ওই দূরে আসলে ওইখানে কিন্তু নদী, আর এখানে শহরটা হিস্টোরিক্যাল টাউন। আমরা হোটেল থেকে এখন ব্যাকের তো, তারপরে সুন্দর। আমরা এই যে আবার পথে এখন যাচ্ছি এক জায়গায় আর কি, দেখি কোথায় যাই। আমরা শীতের সকালে ছায়া সুনিবিড় ওক গাছের নিচে দিয়ে হেঁটে চলেছি। হেঁটে হেঁটে পথে আশেপাশে দেখছি যে এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাভানার কোর্ট হাউস। বেশ বড় এবং সুন্দর একটি ভবন। সাভানা ভ্রমণে খরচ আসলে সেখানে তেমন খরচ নেই। আপনাদের আসা যাওয়ার যা খরচ হয় হোটেলে খুব রিজনেবল। আপনারা যদি ইতিহাস প্রিয় হন আপনাদের ভালো লাগবে। আমরা পায়ে হেঁটেই শহরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সেই আবার গাছগাছালি এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এবার আমরা সামনের থেকে দেখলাম। এই যে ক্যাম্পাসটা, আর সাথে আশেপাশে আছে ক্যাম্পাসের ডর্মগুলো বেশ সুন্দর।
সাভানা শহরটির মধ্যে আছে শত বছরের ইতিহাস। শহরটি ওক গাছের জন্য বিখ্যাত। ওক গাছগুলা ছায়া সুনিবিড় পরিবেশ তৈরি করেছে এবং সেখানে বোঝা যায় অনেক রিলিজিয়াস টাউন। এখানে অনেক গির্জা নজর কেড়ে নিয়েছিল এবং ওয়েল মেইনটেইন। এখনো প্রচুর দর্শনার্থী সেখানে সমাগম হয় এবং সময় কাটানো যায়। আপনার যদি ইতিহাস ভালো লাগে এই শহরটাকে আপনার ভালো লাগবে। একটু খেয়াল করলে দেখা যায় কতগুলা চার্চের ডোম দেখা যাচ্ছে। ওই যে একটা, আমার সামনে একটা, এইটাও একটা চার্চ। ওই যে ওদের আজকে কোনো সেরেমনি হবে বা আজকে তো ক্রিসমাস ডে, কিছু একটা হয়েছিল সার্ভিস। আপনারা কেউ যদি আর্লি আমেরিকান হিস্ট্রি জানতে চান তাহলে সাভানাতে আসুন। এখনো যে বাড়ি ঘর ঐতিহ্য আমার কাছে কিন্তু আসলে অনেক সুন্দরই লেগেছে। এটা হচ্ছে গার্লস স্কাউটের যে ফাউন্ডার জুলিয়েট গর্ডন লো, তার বাড়ি ছিল এটা। এটা এখন বর্তমানে মিউজিয়াম। এই যেখানে লেখা আছে উনি বর্ন হয় 1860-তে, মারা যায় 1927-এ। আর সেই গার্লস স্কাউট এখন সারা পৃথিবী জুড়েই তো সমুদ্রিত আর কি। এই বিশাল বাড়িটি দেখলে বোঝা যায় উনি অনেক অভিজাত পরিবারের সন্তান ছিলেন এবং এইখান থেকেই গার্লস স্কাউটের যাত্রা শুরু হয়েছিল। গার্লস স্কাউট এখন সারা পৃথিবীতে সমাদৃত। আর সেই গার্লস স্কাউটের প্রতিষ্ঠাতার জন্মস্থান এই সাভানাতে। সাভানার ইতিহাস অনেক বিশাল। এটা আর্লি আমেরিকান ইতিহাস। প্রতিটি ইটের মধ্যে এক একটি ইতিহাস লুকানো আছে। আর এখানকার রাস্তা ঘাট, মনুমেন্ট, পার্ক সবকিছু দেখেই মুগ্ধ হয়ে যেতে হয়। এটা হচ্ছে সাভানার সিটি হল। আর আমরা হিস্টোরিক টাউনটা পার হয়ে আসলাম, এখানে সিটি হলটা আর কি। এই এলাকাটি সাভানার পুরানো দিনের ব্যবসা বাণিজ্য, কটন ট্রেড এসবের জন্য বিখ্যাত। এখানে অনেক অফিসিয়াল বিল্ডিং, সিটি হলের সাথে অনেক কিছু আছে, ট্রেডিং বিল্ডিং, যা দেখে আসলে এখানকার ঐতিহ্য ইতিহাস অনেকটা ধারণা করা যায়। এই দালানগুলা শত বছরের সাক্ষী। এখানে একসময় ট্রেডিং হতো। সিটি হলটা কাছেই আছে আর নিচে হচ্ছে সেই নদীর পাড়ে যাওয়ার জন্য রাস্তা। এখানে আসলে মনে হয় প্রতিটি দালান, প্রতিটি ইট ইতিহাসের কথা বলে। অনেক কিছু এখানে আপনি দাঁড়িয়ে এক চোখ বুঝলে আপনি চলে যাবেন 300 বছরের পুরানো যুগে। কাছেই ছিল কটন ট্রেড এলাকা, একসময় যা ছিল সাভানার অর্থনীতির প্রাণকেন্দ্র। এই শহরের ইতিহাস শেষ হবার না। যেখানে সেখানে ইতিহাস, মনুমেন্ট, সুন্দর সুন্দর পার্ক, এবং এটা সবকিছু যদি আমি বর্ণনা করি আমার তাহলে 4-5টা ব্লগ করা লাগবে। একটাতে মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে। তাও যতটুকু পেরেছি করেছি। আপনারা প্লিজ ভিডিওটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন, স্কিপ করবেন না। আর প্লিজ লাইক কমেন্ট দিতেও ভুলবেন না। আমি তো আগেও বলেছিলাম যে জর্জিয়া কটনের জন্য বিখ্যাত। আমার পিছনে যে বিল্ডিংটা, রেড বিল্ডিংটা, এটা হচ্ছে কটন এক্সচেঞ্জ। সেখানে পুরানো দিনে কটন কেনা বেচা করতো। তা এখন কিছুটা হিস্টোরিক্যাল এরিয়া, আমি সেটার ভিডিও তুলে ধরবো আর কি। এখানে কটন এক্সচেঞ্জের সাইন আছে। ভাবতে অবাক লাগে এখানে একসময় ব্যবসায়িক কোলাহল, চারিদিকে তুলার বস্তা,
নানা ধরনের মানুষের চলাফেরা, তার স্মৃতি মনে হয় এখনো আকাশে বাতাসে ভাসছে। আমরা সেদিন শহরটি পরিত্যাগ করার আগে আবার একটু নদীর পাড়ে গেলাম সকালের সেই সাভানা রিভারটা দেখার জন্য। শহরটা ঘুমিয়েছিল, কারণ আগের দিন রাত্রে তারা হয়তো অনেক রাত পর্যন্ত জেগেছিল। শান্ত শহর, এখনো পথচারী আছে, তবে শান্ত নদী। এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মনুমেন্ট, যেখানে 1941 থেকে 1945-এ যেসব সৈনিক শহীদ হয়েছিল তাদের নাম এখানে আছে। এবং আমার আরেকটি জিনিস নজর কেড়ে নিয়েছিল, বেশ কিছু ইউরোপিয়ান এসে নাম খুঁজছিল। তারা বলছিল তাদের রিলেটিভদের নাম, কারো গ্র্যান্ডপার নাম এখানে আছে। তারা জার্মানি ভাষায় কথা বলছিল, সেটাও আমি দেখেছিলাম। আমরা ধীরে ধীরে প্রস্থান করলাম সেই ঐতিহাসিক শহর থেকে। সেই এখানে রেস্টুরেন্ট, অনেক সুভিনিয়ার শপ, অনেক বুটিক শপ আছে। আপনারা যদি কখনো আসেন সময় এনজয় করতে পারবেন এখানে। আর এখানে সি ফুডের অনেক ভালো রেস্টুরেন্ট আছে। তা আমরা আস্তে আস্তে এখান থেকে আমাদের আসলে সিঁড়ি বেয়ে আবার উপরে যেতে হবে। এটা একটা স্টেপ নিচে নদীর পাশে, আর শহরটি হচ্ছে আর একটু উপরে। তা আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি এবং তারপরে আমরা শহরে আবার প্রবেশ করব। আমরা এখন যাচ্ছি একটি কবরস্থানে। শুনতে জানি কেমন লাগে না কবরস্থান, কিন্তু এটা একটি ঐতিহাসিক কবরস্থান। এটা 1750 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে ওয়ার্ল্ড ওয়ার 1, 2, সিভিল ওয়ার থেকে শুরু করে অনেক সৈনিকদের কবর আছে এবং এটার নাম হচ্ছে বনভেঞ্চার সিমিটারি। আর যেটাকে বলে রেস্ট এন্ড পিস, সত্যি এলাকাটা ছায়া সুনিবিড় পরিবেশ, রেস্ট এন্ড পিস, এবং হাঁটতে গেলে গা ছমছমে পরিবেশ, কোথাও কেউ নেই, খুব শান্ত নীরব। তবু আমরা একটু হেঁটে দেখলাম, সত্যি একটু অন্যরকম অনুভূতি ছিল। এই এলাকাটি 160 একর এলাকা জুড়ে 6110 জনের কবর আছে এখনো, আর এটা অ্যাক্টিভ কবর, এখনো কবর দেওয়া হয়। আমি সাভানা শহরের সবকিছু আপনাদের সামনে তুলে ধরেছি। ওল্ড সিটি, নিউ সিটি, হিস্টোরিক্যাল সিটি, তারপরে রিভার ফ্রন্ট, আমি সবকিছু তুলে ধরেছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথে থাকবেন। আমি অন্য কোনো সময় অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ এগেন।